Hello friends, this is Hamid and you are watching my channel Hamid Smart Learning Hub. Friends, ITR 1 ইনকাম ট্যাক্স পোর্টালে এসে গেছে। তো আজ আমরা শিখব কি করে ITR 1 রিটার্ন ফাইল করতে হয়। তো ITR 1 রিটার্ন ফাইল করতে গেলে আমাদেরকে যেতে হবে incometaxindia.efiling.gov.in এ। তো আমরা এখানে লগ ইন করবো। যদি আমরা নিউ হই তাহলে এখানে রেজিস্টার করব, আর যদি আমাদের অলরেডি রেজিস্টার্ড হয়ে থাকে তাহলে এখানে লগ ইন করব। তো লগ ইন করছি। এন্টার করার পর আমাদেরকে রিটার্ন ফাইল করার আগে আমাদেরকে কতগুলো জিনিস খেয়াল রাখতে হবে। ফার্স্ট আমাদেরকে 26AS ডাউনলোড করতে হবে, কারণ ওখান থেকে আমাদেরকে ট্যাক্স দিয়েছে সেটা আমরা জানতে পারবো। আমাদের এমপ্লয়ার যে TDS কাটে, যেটা ফর্ম 16-এ শো হয়, সেটাও 26AS থেকে জানতে পারবো। সেকেন্ডে আমাদের ব্যাংক স্টেটমেন্ট রেডি করতে হবে ফ্রম 1 এপ্রিল 2019 থেকে 31 মার্চ 2020। তারপর আমাদের ইনভেস্টমেন্ট ডকুমেন্টসগুলো রেডি করতে হবে, আমরা যেসব ইনভেস্টমেন্ট করেছি। যদি হাউস বিল্ডিং লোন নিয়ে থাকি তাহলে ব্যাংক থেকে প্রিন্সিপাল এবং ইন্টারেস্টের ডকুমেন্টস নিতে হবে। তারপর আমরা আমাদের রিটার্ন করা স্টার্ট করব। তো রিটার্ন করতে গেলে ফার্স্টে আমাদের যেতে হবে ফাইলিং অফ ইনকাম ট্যাক্স রিটার্ন। ফাইলিং অফ ইনকাম ট্যাক্স রিটার্নে যাওয়ার পর পেজটা খুলে যাবে। এখানে প্যান অ্যাসেসমেন্ট ইয়ার চুজ করব 2021, ITR ফর্ম ITR 1 সিলেক্ট করব, অরিজিনাল ফাইল এবং প্রিপেয়ার অ্যান্ড সাবমিট অনলাইন। যদি আমরা অফলাইনে করতাম তাহলে আপলোড XML করতাম, যেহেতু আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবো সেই জন্য অনলাইন সিলেক্ট করব। তারপর কন্টিনিউ করতে হবে। এখানে ক্লিক করলাম, রিফিল কনসেন্ট এন্ড কন্টিনিউ। ফার্স্ট আমাদের যেটা ইনস্ট্রাকশন থাকবে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, তো সেটা দেখে নিতে হবে। তারপর আমরা চলে যাব জেনারেল ইনফরমেশনে। জেনারেল ইনফরমেশনে আমাদের প্যান নাম্বার থাকবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, আধার নাম্বার, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস এবং পোস্টাল অ্যাড্রেস থাকবে। তারপর চলে আসবো নেচার অফ এমপ্লয়মেন্ট। নেচার অফ এমপ্লয়মেন্ট, যদি আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি হই সেন্ট্রাল গভর্নমেন্ট চুজ করব, স্টেট গভর্নমেন্ট হলে স্টেট গভর্নমেন্ট চুজ করব, PSU সেক্টর হলে পাবলিক সেক্টর আন্ডারটেকিং চুজ করব, পেনশনিয়ার হলে পেনশনিয়ার চুজ করব, যদি প্রাইভেট কোম্পানি এমপ্লয়ি হই তাহলে আদার্স চুজ করব। তারপর ফাইল আন্ডার সেকশন 139(1) অন অর বিফোর ডিউ ডেটটা চুজ করব। তারপর এখানে যেটা ইম্পর্টেন্ট নিউ এসেছে সেটা হলো যদি তার ডিউরিং দ্য ফিনান্সিয়াল ইয়ার তার কারেন্ট অ্যাকাউন্টে 1 crore বা তার বেশি অ্যামাউন্ট ডিপোজিট করে তাহলে এখানে ইয়েস করব। এখানে ইয়েস করব এবং অ্যামাউন্টটা লিখতে হবে, আর যদি না থাকে তাহলে নো করব। সেকেন্ড হলো যদি SCC ফরেন ট্রাভেল করে থাকে এবং 2 lakhs বা তার বেশি এক্সপেন্ডিচার করে থাকে তাহলে এখানে ইয়েস করতে হবে এবং অ্যামাউন্ট লিখতে হবে, আদারওয়াইজ নো করব। থার্ড হলো ডিউরিং দ্য ফিনান্সিয়াল ইয়ার ইলেকট্রিসিটি কনজামশন যদি 1 lakh বা তার বেশি হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করতে হবে এবং অ্যামাউন্ট লিখতে হবে, আদারওয়াইজ নো করব। আর যদি তিনটের কোনোটাই আমার না থাকে তাহলে আমি এখানে নো করলে সবগুলো অফ হয়ে যাবে। এরপর আমরা সেভ ড্রাফট করব। সেভ ড্রাফট না করলে আমাদের পেজটা আউট হয়ে যেতে পারে এবং কিছু সেভ থাকবে না, সেই জন্য অলওয়েজ সেভ ড্রাফট করব। তারপর সেকেন্ড পেজে যাব। সেকেন্ড পেজে গিয়ে আমাদের প্রথমে যেটা থাকবে সেটা হলো গ্রস স্যালারি। তো আমাদের ফর্ম 16 থেকে এই ফিগারটা এখানে চলে আসবে। ফর্ম 16 যেহেতু এখনো হয়নি সেহেতু এখানে শো করছে না। তো ফর্ম 16 থেকে স্যালারি চলে আসবে, ভ্যালু অফ পারকুইজিট এখানে বসাতে হবে, প্রফিট ইন লিউ অফ স্যালারি এখানে বসাতে হবে। তারপর আমরা আসবো সেকশন 10 এক্সামশনে। এটা ভালো করে আমরা খেয়াল করব না, এখানে আমাদের যদি লিভ ট্রাভেল কনসেশন পেয়ে থাকি তাহলে এখানে এক্সামশন অ্যামাউন্টটা লিখতে হবে,
যদি হাউস রেন্ট অ্যালাউন্সের যে এক্সামিশন থাকে সেটা থাকলে এখানে সিলেক্ট করব এবং অ্যামাউন্ট লিখতে হবে। সেকশন 10 ফিল আপ করার পরে নেট স্যালারি হলো, তারপর আমরা স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 হবে, পি ট্যাক্স যদি থাকে এখানে লিখতে হবে। তারপর হলো আমাদের ইনকাম চার্জেবল আন্ডার দ্য হেড স্যালারিজ। যদি হাউস প্রপার্টি কারোর ইনকাম থাকে তাহলে এখানে সেলফ অকুপাইড কি লেট আউট চুজ করব। ভাড়া দিয়ে থাকি লেট আউট প্রপার্টি হয় তাহলে আমরা যেটা রেন্ট রিসিভ করছি সেটা এখানে লিখব। আদারওয়াইজ সেলফ অকুপাইড যদি হয় সেলফ অকুপাইড চুজ করব। আমাদের যদি হাউস বিল্ডিং লোন থাকে তাহলে এখানে ইন্টারেস্টের ঘরে ম্যাক্সিমাম 2 লাখ অবধি হবে। ম্যাক্সিমাম 2 লাখ অবধি, যদি 2 লাখসের বেশি হয় 2 লাখস লিখব, কম হলে যেটা অ্যাকচুয়াল ফিগার সেটা লিখব। 2 লাখস এখানে লিখলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি মাইনাস হয়ে যাবে, যেহেতু এটা টোটাল ইনকাম থেকে মাইনাস হয়, আমরা যেহেতু এটা এক্সামশন পাই। তারপর আমাদের আসবে ইনকাম ফ্রম আদার সোর্সেস। এখানে আমাদের ব্যাংকে যেটা ইন্টারেস্ট থাকে আপ টু 10,000 অবধি আমরা সেকশন 80 টিটিএতে ছাড় পাই, সেটা এখানে লিখতে হবে। আর আদারওয়াইজ অ্যাকচুয়াল যেটা থাকবে সেটা এখানে চলে আসবে। ইন্টারেস্ট ফ্রম ডিপোজিট, এফডি থেকে যদি কোনো ইন্টারেস্ট থাকে সেটা এখানে লিখতে হবে। ইন্টারেস্ট ফ্রম ইনকাম ট্যাক্স রিফান্ড, এটা অটোমেটিক চলে আসে, রিফিল করা থাকে। ফ্যামিলি পেনশন পেলে এখানে লিখবো, এনি আদার ইনকাম থাকলে এটা চুজ করব। তো আদার সোর্স ইনকামও হয়ে গেল। তাহলে আমাদের এখানে 3টে হেডস অফ ইনকাম থাকে, একটা ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এবং ইনকাম ফ্রম আদার সোর্স। 3টে অ্যাড করে আমাদের এখানে গ্রস টোটাল ইনকাম হবে। তারপর আমরা চলে আসবো ডিডাকশন আন্ডার চ্যাপ্টার 6A। চ্যাপ্টার 6A যেটা চেঞ্জ হয়েছে আমাদের সেটা হলো শিডিউল ডিআই। ফার্স্ট আমরা শিডিউল ডিআইটা দেখে নিই। শিডিউল ডিআইতে আমাদের যে ইনভেস্টমেন্টগুলো আছে দুটো পার্টে লিখতে হবে। যদি আমরা 1 এপ্রিল 2019 থেকে 31 মার্চ 2020 অব্দি ইনভেস্ট করে থাকি তাহলে এখানে ফিগার লিখব। আর যদি 1 এপ্রিল 20 থেকে 38 জুন 20 অব্দি এই যে 3 মাস গভর্নমেন্ট এক্সটেনশন করেছিল ইনভেস্টমেন্টের জন্য, তার মধ্যে যদি কোনো ইনভেস্ট করে থাকি তাহলে সেটা সেগ্রিগেট করে আলাদা লিখতে হবে। তো এখানে সমস্ত 80C, তারপর 80CCD যেটা আমরা আপ টু 50,000 ছাড় পেয়ে থাকি ন্যাশনাল পেনশন স্কিমে সেটা লিখবো। 80D মেডিক্লেম আপ টু 50,000 সেটা লিখবো। 80DD, 80DDB, 80E ইন্টারেস্ট অন লোন টেকেন ফর হায়ার এডুকেশন, ইন্টারেস্ট অন লোন taken for residential house property, 80EEA, 80G। 80G আমরা যদি কোনো ডোনেশন দিয়ে থাকি তাহলে এখানে লিখতে হবে 80G-তে। 80G-র জন্য আলাদা শিডিউল আছে। শিডিউলে এখানে যে আমরা যে পিএফ কেয়ার ফান্ডে যদি আমরা ইনভেস্ট করে থাকি তাহলে এখানে 100% ছাড় পাবো। এখানে নেম লিখতে হবে, কাকে দিয়েছি, অ্যাড্রেস, সিটি, স্টেট কোড, পিনকোড, প্যান এবং ডোনেশনটা ক্যাশ অর এনি আদার মোড হলে এখানে লিখবো। অন্যান্য যেগুলো আছে প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড সেসব জায়গায় যদি ডোনেট করে থাকি কোনোটা 50% হবে, কোনোটা 100% হবে। তো ডোনেশন এখানে ফিল আপ করলে আমাদের এখানে ইনকাম কম্পিউটেশন অফ ট্যাক্স এখানে চলে আসবে 80G। এখানে 80D এর জন্য আলাদা শিডিউল করা আছে। শিডিউলে এখানে whether you or any your family member is a senior citizen, there is no সেলফ অ্যান্ড ফ্যামিলির জন্য এটা এখানে লিখতে হবে হেলথ ইন্স্যুরেন্স। পেরেন্টসের জন্য যদি আমরা কোনো whether any one of your parents is a senior citizen, যদি পেরেন্টস কোনো সিনিয়র সিটিজেন হয়ে থাকে এখানে ইয়েস করব, এবং পেরেন্টসের জন্য কোনো মেডিক্লেম করে থাকলে সেটা এখানে লিখতে হবে। ফিল আপ করলে আমাদের মেন পেজে এখানে শো করবে। এইভাবে সমস্ত চ্যাপ্টার 6A আমরা বসাবো। বসালে এখানে ডিডাকশন এখানে শো করবে।
তারপর আমাদের গ্রস ইনকাম থেকে চ্যাপ্টার 6 এ মাইনাস করলে এখানে নেট ইনকাম শো করবে। তারপর যদি কোনো এগ্রিকালচারাল ইনকাম থাকে তাহলে এখানে লিখতে হবে। এবার চলে আসবো ট্যাক্স কম্পিউটেশনে। ট্যাক্স পেবেল অন ইনকাম ট্যাক্স, এখানে অটোমেটিক ফিল হয়ে যাবে। 5 lakhs আমাদের ইনকাম থাকে তাহলে আমরা রিবেট পাই, 5 lakhs এর উপর হলে কোনো রিবেট পাবো না। তারপর হেলথ অ্যান্ড এডুকেশন সেস 4% অ্যাড করতে হবে, দিয়ে টোটাল ট্যাক্স হলো। এরপর ইন্টারেস্ট আন্ডার সেকশন 234A, 234B, 234C, তারপর আমাদের টোটাল ট্যাক্স এখানে কম্পিউট হয়ে যাবে। আমরা সেভ ড্রাফট করব, সেভ ড্রাফটের পর নেক্সট পেজে যাব। নেক্সট পেজে গিয়ে দেখব এখানে টিডিএস আমাদের এমপ্লয়ার আমাদের ফর্ম 16-এ আমাদের স্যালারি থেকে যে টিডিএস কাটে সেটা এখানে শো হবে। তারপর এনি আদার যদি কোনো টিডিএস থেকে থাকে কেটে থাকে, মানে কনসালটেন্সি ইনকাম বা অন্য কোনো ইনকামের ওপর যদি কোনো টিডিএস কেটে থাকে তাহলে সেগুলো এখানে শো হবে। তারপর যদি আমরা কোনো ডিউরিং দ্য ফিনান্সিয়াল ইয়ার অ্যাডভান্স ট্যাক্স পে করে থাকি এবং সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স পে করি, তার ডিটেলসগুলো এখানে শো হবে। সেভ ড্রাফট করব, সেভ ড্রাফটের পর নেক্সট পেজে যাব। নেক্সট পেজে আমাদের এখানে শো হবে টোটাল অ্যাডভান্স ট্যাক্স পেড, টোটাল সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স পেড, আমরা টিডিএস কত ক্লেম করেছি, টিসিএস কত ক্লেম করেছি, সমস্ত কিছু এখানে অ্যাড হবে। টোটাল যে ট্যাক্স পেবল সেটা এখানে হবে। তা টোটাল ট্যাক্স পেবল যদি টোটাল ট্যাক্সেস পেডের চেয়ে কম হয় তাহলে আমরা রিফান্ড পাবো। কোন ব্যাংকে আমরা রিফান্ডের টাকা পেতে চাই সেটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে। তারপর এখানে ভেরিফিকেশন অ্যাসেসির নাম লিখতে হবে, ফাদার্স নেম, এবং এখানে সেলফ করতে হবে। প্যান নাম্বার অলরেডি প্রিফিল থাকে, প্লেস কলকাতা হলে কলকাতা, আদারওয়াইজ যেখানে থাকি সেখানকার নাম, এবং যে ডেটে রিটার্ন ফাইল করব সেই ডেট অটোমেটিক চলে আসবে। সমস্ত কিছু ফিল আপ হয়ে যাওয়ার পর আমরা একবার চেকও করে নিতে পারি এখান থেকে। চেক করার পরে আমরা আই উড লাইক টু ই ভেরিফাই সিলেক্ট করব, যাতে আমাদের মোবাইলের সাথে যদি আধার লিঙ্ক করা থাকে তাহলে আমাদের ই ভেরিফাই এটা চুজ করব, এই অপশনটা চুজ করব। তারপর আমরা পিপিএন সাবমিট করব, আমাদের আইটার 1 রিটার্ন ফাইল হয়ে গেল। ফ্রেন্ডস, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন, and also subscribe my channel and click the bell icon. Thank you so much.